সবাই ভালো আছেন? আপনাদের সবার বাড়ি তো এই এলাকায়, তাই না? আপনারা মানে কি কাজে নিয়োজিত আছেন? মানে মাছ ধরার কাজে নিয়োজিত আছেন। আমরা আসছি লক্ষ্মীপুর শহর থেকে, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আসছি, ঠিক আছে? আপনারা হয়তোবা চিনবেন, এইটা লক্ষ্মীপুর বাগবাড়ি চিনেন না? বাগবাড়ির থেকে রামগঞ্জ রুট মাঝখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। বিদেশে গেলে ট্রেনিং করতে যায় যে ওইটা। আপনারা কি চান আপনাদের সন্তানরাও মাছ ধরুন? চান না? আমাদের এখানে যারা প্রশিক্ষণ নেয় তারা মনে করেন হাতে কলমে কাজ শিখবে। কি কি কাজ শিখবে? কম্পিউটার শিখতে পারবে, ড্রাইভিং শিখতে পারবে, ওয়েল্ডিং শিখতে পারবে, ইলেকট্রিক্যালের কাজ শিখতে পারবে, মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে পারবে, সুইং মেশিনের কাজ শিখতে পারবে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শিখতে পারবে, অটোক্যাডের কাজ শিখতে পারবে। এই ধরনের বিভিন্ন প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবে। যখন সে কাজ শিখতে পারবে, সে তখন তার কি ভালো জায়গায় কাজের সুযোগ হবে না? চাকরি পাবে না? যদি আপনারা নিজেরা চাকরি না দিতে পারেন, সরকারের পক্ষ হতে আমাদের এরকম চাকরি দেওয়ারও ব্যবস্থা আছে, ঠিক আছে? আমাদের একটি জব প্লেসমেন্ট সেল আছে, তার মাধ্যমে আমরা চাকরিও দিয়ে থাকি। তো এই যে সরকারে এত সুন্দর একটি প্রতিষ্ঠান করছে, যার মাধ্যমে একজন বেকার যুবক দক্ষ হয়ে গড়ে উঠে আবার সে চাকরি পায়, কিন্তু আপনারা জানেন না, তাই না? এই আপনাদেরকে জানানোর জন্যই মূলত আমাদের এখানে আসা। আসলে আপনাদের আমি বলবো না যে ওই পেশা আপনি পরিবর্তন করেন, ওই পেশার পাশাপাশি আপনি আরেকটা পেশা যাতে নিতে পারেন বা ছেলে মেয়েদের যাতে উপকৃত হয় সেই জিনিসটা করার জন্য আসলে আমরা অনেকটা আপনাদেরকে পথটা দেখে দেওয়ার জন্য হচ্ছে আসা, ঠিক আছে? কিন্তু আপনাদের ইচ্ছা পোষণ করতে হবে। এখন আমরা বলে গেলাম, এখন আপনারা যদি না যান তাহলে হবে না। যেমন কিছুক্ষণ আগে একটা ভাই কিন্তু অলরেডি বলছেন ওনার ছেলে না কে জানি অলরেডি ভর্তি হয়েছে, ঠিক না? ধন্যবাদ। আমরা আসলে এই উদ্দেশ্য নিয়ে আসছি আপনাদের, হ্যাঁ, যে আপনারা যেহেতু এটা একটা এলাকা এরিয়াতে পড়ছেন, স্যাররা যে মেসেজটা দিতে আসছে এটা তো আমরা সবাই জানছি নাকি? মেসেজটা হচ্ছে যে আমি যে কাজটা করি এই কাজটা তো আহামরি কোনো ইনকাম নাই, কারণ আমরা যেই দৈনিক যে ইনকাম এটার পরে থাকা খাওয়ার পরে কি থাকে এটা আমরাই ভালো জানি। আমরা চাই না কেউ যে আমাদের উত্তরসূরি যারা আছে তারা এই রাস্তা এই পথে আসে। আপনারা যারা নদীতে যান তারা পাশের বাড়ি একটা ছেলেকে কাজের টাকা দিয়ে নেন, কিন্তু নিজের ছেলেকে কিন্তু নেন না, নেননি। কেন নেন না? কারণ এই পেশা করে সে কিছু করতে পারবে না। এখন আমাদের দিন তো শেষ, আমরা চাই না যে আমাদের ছেলে মেয়ে বা ভাই বোন যারা আছে তারা যাতে আমাদের মতো আর বালাকা শিখুক, এই যে কাজ যাতে না শিখে। তাইলে এখন এই মেসেজটা হচ্ছে আমরা যদি একটা বিষয় হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা একটা প্রতিষ্ঠান, এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। টেকনিক্যাল মানে হচ্ছে কারিগরি। আপনি যদি কারিগরি কাজ জানেন, ধরেন যে লোকটা রেডিওর মিকার বা টেলিভিশনের মিকার আছে না, আগে আসলে অন্তর নাই, অন্য আছে মিকার, ওকে বাতের অভাব আছে? যে ইলেকট্রিশিয়ান কারেন্টে কাজ করে তার বাতের অভাব আছে? যে লোক মোবাইল, আমরা প্রত্যেকের হাতে মোবাইল আছে না, যে মোবাইল টেকনিশিয়ান যে মোবাইলের কাম জানে, নষ্ট হলে ঠিক করতে পারে, তার বাতের অভাব। তাইলে এই ট্রেডগুলা ধরেন কম্পিউটার, মোবাইল, তারপর ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এই প্রত্যেকটা ট্রেডের উপরে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ফ্রি। প্রতিদিন তাও 150 টাকা করে ভাতাও দেওয়া হয়। আপনারা তো খুব রিস্কি পেশা, তাই না? এই জ্বর তুফান আছে, সংকেত দেয়, মাছ ধরা বন্ধ। 3 দিন সংকেত থাকলে আপনারা মাছ ধরতে যেতে পারেন না। অনেকে সংসার চলে না, দাঁড় কেনা করে না, জীবনটা হাতে নিয়ে যান, তাই না? ঘূর্ণিঝড়ের সংকেত দেয়, আপনারা কিন্তু তাও মাছ ধরতে যান। যে খিদায় মরাচ্ছে পানিতে যায় আমার দরকার, তাই না? কারণ পেশা একটাই শিখছেন, অন্য কোনো পেশা জানা নেই আপনাদের। তো আমরা আশা করি আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন। আপনারা নিজেরা যখন বেকার থাকবেন, মাছ ধরা বন্ধ থাকে, আমাদের প্রতিষ্ঠানে যাবেন, ভিজিট করতে যাবেন। এই প্রতিষ্ঠানটা কেমন, আসলে স্যাররা বলে গেছে এটা সত্য নাকি মিথ্যা, এখানে যন্ত্রপাতি আছে কিনা, ট্রেনিং করায় কিনা, এগুলো যে আপনারা দেখবেন। আপনাদের ভিতরে একজন নেতা থাকে না? হ্যাঁ, আপনাদের সর্দার আছে না? সর্দারকে নিয়ে 2-1 জন যাবে।